টানা 2 দিন বৃষ্টির পর দেখছি আজকে বেশ ভালো রোদ উঠেছে। আর এই 2 দিনে না জানি কত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের। আর আজকে একটু আমার বিকেলের দিকে প্রাইভেট ছিল, তাই কোনো রকম তাড়াহুড়ো না করে আমি ধীরে সুস্থে প্রাইভেটে এসেছি। আজকে আমাদের ছুটি হতে তো 5টা বেজে গেছিল। তারপর আমি গেছিলাম একটু মলে। আজকে ছিল বড় বোনের বার্থডে, তো তার জন্য গিফট কিনতে এসেছিলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমার ওই দুটো জিনিসই পছন্দ হয়েছে ওর জন্য। আর বাচ্চাদের না আমার পড়াশোনার জিনিস ছাড়া অন্য কোনো জিনিস দিতে ইচ্ছা করে না। ও যেহেতু আঁকতে ভালোবাসে, সেই জন্য ওকে একটা ওয়াটার কালারও গিফট করেছি। বিশাল থেকে বেরিয়ে তো প্রায় আধা ঘন্টার মতো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, টোটো পাচ্ছিলাম না। তারপর ঘরের সামনে এসে সোজা চলে এসেছিলাম মামার দোকানে, কারণ গিফট আমি এখান থেকেই প্যাকিং করে নিয়ে যাব। আসার সময় 6খানা ডিমও নিয়ে এসেছিলাম। এখন 2টো অমলেট বানাবো আর বাকি 4টে কালকে রান্না করব। সেই সকালে একবার খেয়েছিলাম তো, তাই খিদে পেয়ে গেছিল। আর আমি জানতাম যে ওইখানে গেলেও খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হবে, তাই ভাবলাম যে বাড়ি থেকেই অমলেট বানিয়ে খেয়ে যাই। এই অমলেট খাওয়ার একটুখানি পরেই আমার আবার অ্যালার্জি উঠে গেছিল। আমার না বেশিরভাগ অনেক কিছু জিনিসে অ্যালার্জি। সব কয়টা জিনিস যদি আমি মেনে চলি তাহলে অর্ধেক খাবার আমাকে খেতেই হবে না, তাই আমি কোনো কিছু না মেনে সবকিছু খেয়ে নিই। প্রায় 9টার দিকে আমি মামাদের বাড়িতে এসেছি, আর এসে দেখছি যে ওরা সব বেলুনগুলো ফুলিয়ে রেখে দিয়েছে। তাই আমি ভাবলাম যে ওদেরকে একটু তো সাহায্য করা যেতেই পারে। পরে অবশ্য মাসি আর আমি মিলিয়ে এই বেলুনগুলোকে সাজিয়েছি। অন্যদিকে রান্না বান্নারও খুব তোড়জোড় চলছিল। তারপর শুরু হলো আমাদের কেক কাটিং পর্ব। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আর পাশে হচ্ছে বার্থডে গার্লের বুনু। কেক কাটিং করে খাওয়া দাওয়ার পর্ব সারতে সারতে আমাদের প্রায় 11:30 বেজে গেছিল।